আসসালামু আলাইকুম। এক্সপ্লেন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো গাইস, সবাই আপনারা জানেন যে আমাদের 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যে 72 ঘন্টার ভিতরে আমাদের আইডিগুলো আমরা কিভাবে ভেরিফাই করব। আর হ্যাঁ, অনেকে আইডিগুলো খুলতে পারতেছেন না, তো আপনাদেরকে আজকে আমি ইজিভাবে একটা খুলে দেখাই যে কিভাবে আপনার আইডিগুলো খুলবেন। তাহলে এখানে আমি একটা আমার নাম দিব, যেখানে নামটা থাকবে শাকিল। তো এখানে শাকিল দিলাম, তারপর এখান থেকে আমি পাসওয়ার্ড একটা নিজের থেকে দিয়ে দিই। তো একটা ইমেল দিয়ে দিব, ধরেন আমি এখান থেকে এই ইমেলটা দিলাম। দেওয়ার পর আমি আমার যেহেতু ইমেল একটা অ্যাকাউন্ট খোলা আছে, তার ক্ষেত্রে আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটা আমি এটা থাক, সমস্যা নেই। তারপর এখান থেকে কান্ট্রির জায়গায় আমি দিয়ে দিব। তো আপনারা এই ইমেল, হ্যাঁ, ধরেন আপনার একটা ইমেল বা অর্থাৎ জিমেল আর পাসওয়ার্ড দিয়ে তারপরে এই টিক চিহ্নটা আপনারা দিতে হবে। দেওয়ার পর আপনারা কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। দেখেন হয়ে গেছে। আমি পাসওয়ার্ডটা একটু সেভ করে রেখে দিই, না হলে আমার আবার এখানে বসাতে হবে। তারপর এখান থেকে আমি এই যে ফার্স্টে যে জিমেলটা বসাই দিলাম, অ্যাকাউন্ট কিন্তু রেডি। দেখুন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এভাবে হবে, একদম ইজিভাবে হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা হবে কি, আমরা আইডি ভেরিফাই করার জন্য আমি একটু ডেস্কটপটা অফ করে দিই, ডেস্কটপ সাইড অফ করে দিলাম। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে 3 লাইন ডট। করার পর আমরা কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই অপশনটা পাই। তো এই অপশনের ফাইল আমরা একটা টাচ করব, করার পর দেখেন আর মাত্র 12 ঘন্টা সময় আছে। ধরেন 12 ঘন্টার উপরে, একটু 12 ঘন্টাই ধরেন, আর 12 ঘন্টা মেয়াদ আছে। এই যে এইখানে যে ভেরিফাই মাই অ্যাকাউন্ট, হ্যাঁ, যারা ভেরিফাই করেন নাই তারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক দিয়ে তারপরে এইখানে ভেরিফাই অ্যাকাউন্টে টাচ করলে এইখানে নিয়ে আসবে। এইখানে 12 ঘন্টার পর এইখানে লেখা থাকবে প্লিজ ডিপোজিট, ঠিক আছে। তো তখন আপনাদেরকে 100 টাকা দিয়ে ভেরিফাই করতে হবে, এখানে ডিপোজিট করতে হবে $1, তারপর ভেরিফাই করতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, ভেরিফাই মাই অ্যাকাউন্ট যে লেখাটা আছে সেখানে একটা টাচ করবেন। করার পর এইখানে আপনি শুধু জাস্ট ওকে লিখে দিলেই কিন্তু আপনি দেখবেন যে এইখানে একটা নোটিফিকেশন কিন্তু আসছে, ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড, ঠিক আছে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। দেখেন আপনারা এই যে অপশনে ক্লিক দিলে ভেরিফাই অপশনটা কিন্তু এখানে চলে গেছে, তার মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। দেখুন আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু ভেরিফাইটা হয়ে গেছে। আর ভেরিফাইটা হয়ে গেলে আমি যদি এখান থেকে যে কোনো একটা কাজে ক্লিক করি, কাজে ক্লিক করার পর এখানে নিচে যখন আমরা সাবমিট করব, এই সাবমিটের জায়গায় কিন্তু সাবমিট চলে আসছে। যদি আমরা ভেরিফাই না করে থাকি তাহলে এই সাবমিট অপশনটা কিন্তু থাকবে না, থাকবে কি প্লিজ ভেরিফাই বা ভেরিফাই এরকম একটা লেখা থাকবে, বুঝতে পারছেন। তাহলে ভেরিফাইটা এই সিস্টেমে আপনারা করে ফেলেন। কারণ এখানে প্রায় যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে এই ওয়েবসাইটে প্রায় ইউজার আছে কতজন, আমি আপনাদেরকে দেখাই। এখানে টোটাল ইউজার আছে 837 জন। যদি 837 জন যদি কাজ করে তাহলে কিন্তু সবাই এখানে কাজের যে আমরা যে কাজটা দেখতে পাই, যেরকম এই যে দেখেন এখানে রামবেল অ্যাকাউন্ট মাত্র 100 অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, সেখানে মাত্র 17 জন কমপ্লিট করছে। দেখুন আমরা যদি ভেরিফাইটা যদি না করি তাহলে কিন্তু আমরা ইনকামটা করতে পারি না। আমরা কিন্তু এখানে টাচ করি বাট বুঝি না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো কিভাবে কি করবেন, ধরেন আমি আজকে আপনাদেরকে একটা কাজ সম্বন্ধে জানাই দিই যে কিভাবে কাজগুলো করবেন। দেখেন এই যে প্রথম রামবেলের কাজটা আমি আপনাদেরকে দেখাই। রামবেলটা হচ্ছে কি, ধরেন এখানে টাচ করলেন, দেখেন এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এই স্ক্রিনশটের নিচে যদি আপনি আসার পর এইখানে একটা লিঙ্ক দেখতে পারতেছেন। যদি লিঙ্কটাতে আপনি টাচ করে একটু ধরেন তাহলে লিঙ্কটা কিন্তু অটোমেটিকলি বসে গেছে, ঠিক আছে। অটোমেটিকলি সাইজ অনুযায়ী কপি হয়ে যাবে। এখন আপনি চাইলে কপি করতে পারেন অথবা ওয়েব সার্চ দিয়ে অথবা ওপেন ক্রোম ব্রাউজার দিয়ে করে নিতে পারবেন। এখন এখানে কি লেখা আছে দেখুন, এই যে এখান থেকে এখান পর্যন্ত আপনি একটু পড়ুন, ঠিক আছে। এখানে লেখা আছে লিঙ্কটি কপি করেছি, তারপর এখান থেকে আপনার কি বলা হচ্ছে যে লিঙ্কটি কপি করেছি, কোনো একটি ব্রাউজারে সার্চ করুন। রামবেল নামক একটি ভিডিও প্ল্যাটফর্ম আসবে অথবা
স্ক্রিনশটে হুবহু যেভাবে থাকবে সেভাবে ফলো করতে হবে। দেখুন এইখানে কি কি দেওয়া আছে, অ্যাকাউন্ট করতে হবে, ভিডিও প্লে করতে হবে, ফলো করতে হবে, কমেন্ট করতে হবে। দেখেন এটার কাজটা একদম সিম্পল। দেখেন এরপর আর একটা লিঙ্কে যদি আমি টাচ করে ধরি তাহলে কপি হয়ে গেছে। এখানে যদি একটু নিচের দিক দেখেন, এখান থেকে এখান পর্যন্ত একটু পড়ি তাহলে বুঝতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে একটি অ্যাকাউন্ট করুন জিমেল অথবা মোবাইল নাম্বার দিয়ে, অথবা রামবেল থেকে আমাদের চ্যানেলটি ফলো করতে হবে, ভিডিওতে কমেন্ট করতে হবে এবং ভিডিও সম্পূর্ণভাবে দেখতে হবে। আচ্ছা, এখন এইটা পড়বো আমরা। এটা হচ্ছে মেইন জিনিসটা হচ্ছে এটা হচ্ছে কি চাচ্ছি। 1 নাম্বার, একটি রামবেল অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিতে হবে। রামবেল অ্যাকাউন্ট করে স্ক্রিনশট দিতে হবে। 2 নম্বর হচ্ছে চ্যানেলটি ফলো করে এবং একটি লাইক করে স্ক্রিনশট দিতে হবে। 3 নম্বর হচ্ছে যে আপনার ভিডিওর উপর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি স্ক্রিনশট দিতে হবে। 4 নম্বর অপশন হচ্ছে যে অবশ্যই ভিডিওতে অ্যাড শো হবে, স্ক্রিনশট নিতে হবে। ভিডিওটি মাত্র 23 সেকেন্ডের। দেখেন এই ভিডিওটি মাত্র 21 সেকেন্ডের। তো এইখানে কিন্তু উনি বলা হয়েছে 23 সেকেন্ড, কারণ এখানে অ্যাড শো আকারে বলা হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে যদি আমরা বলি যে কিভাবে কি করবেন কাজগুলো, ঠিক আছে। এই কাজগুলো তো আপনারা ইজিভাবে বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন। আমি একটু কাজটা আপনাদের দেখাই। দেখেন আমার যেহেতু রামবেল অ্যাকাউন্ট আছে, তো আমি কি করব, এই যে সার্চ, ওয়েব সার্চের উপর একটা টাচ করলাম। দেখেন আমি কিন্তু এখানে সার্চ করে দিছি। হ্যাঁ, এখানে আমি যত সার্চ করি, ধরেন আমার এটা কপি করে নেই আমি, ধরেন আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে একটা সার্চ করলাম, এই যে সার্চ করে দিলাম। দেখেন রামবেলের যে সার্চটা চলে আসছে। আমি একটু ডেস্কটপ সাইটটা অফ করে নিই। দেখেন এখন কিন্তু চলে আসছে। এই যে এই কাজটা কি কাজ, এই কাজটা হচ্ছে কি, এটা একটা ভিডিওর প্ল্যাটফর্ম। ধরেন আপনি ভিডিওটা ক্লিক করবেন, ধরেন আপনার রামবেল অ্যাকাউন্ট নাই, আপনি কি করবেন, রামবেল একটা অ্যাকাউন্ট করে নেবেন। রামবেল নিচে যে লিঙ্কটা আছে, ধরেন আমি এখান থেকে দেখাই, এই যে এই লিঙ্কটা থেকে আপনি কি করবেন, ধরেন আমি এটা কপি করলাম, করার পর প্লাস আইকনে ক্লিক করলাম, এখানে আবার কি করলাম, ওই লিঙ্কটা সার্চ করে আমি এটা এন্টার করে দিলাম। তারপর এখানে আসার পর আমারটা এরকম আসছে। তো আপনারটা কীরকম আসবে আমি আপনাকে বলি, যে নতুন অ্যাকাউন্ট করার জন্য যে নাম, অ্যাড্রেস এগুলো চাবে, এগুলো হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে, এরকম, বুঝতে পারছেন। তো এটা হচ্ছে একটা রামবেলের অ্যাকাউন্ট করে নেবেন। রামবেলের অ্যাকাউন্ট করার পর আপনারা রামবেলের কাজও পাবেন। যারা কাজগুলো করতে চাচ্ছেন তারা রামবেলের কাজগুলো পাবেন, ভিউর কাজ, ভিডিওর কাজ। ইউটিউবের যেরকম ভিডিওর কাজ আসবে, রামবেলের কিন্তু এরকম ভিডিওর কাজ আসবে। তো সিম্পলভাবে আমি এই যে এখানে কোন জায়গায়, এই যে আমাদের ওয়েবসাইটে চলে আসি উপরে। আসার পর এই যে এই লিঙ্কটা যে আমি বলবো, এই লিঙ্কটা কপি করার জন্য জাস্ট আমি কপি করে নিলাম, প্লাস এখানে ক্লিক করলাম, তারপর এখানে আমি কি করলাম, সার্চ করে এন্টারে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এই যে এই ভিডিওটার উপর ক্লিক করতে হবে, একটা ফলো করতে হবে, তারপর একটা কমেন্ট, একটা লাইক, একটা কমেন্ট করতে হবে। দেখুন এটা হচ্ছে যে আপনার ইউটিউবের ভিডিওটা আমরা যেভাবে দেখি, যেভাবে সাবস্ক্রাইব করি, যেভাবে কমেন্ট করি, এভাবে কিন্তু আমাদের একটা কমেন্ট করতে হবে। তো আমরা কমেন্টটা করে দিলাম, ধরেন আমরা একটা কমেন্ট করে দিলাম। কমেন্টটা করার পর একটা স্ক্রিনশট নিয়ে নেব। ধরেন আমি একটা সাপোজ আপনাদেরকে দেখাই, হ্যালো লিখলাম, ধরেন হ্যালো লিখলাম, একটা ইমোজি দিলাম, জাস্ট কমেন্টটা করে দিলাম। দেখেন আপনি যে কমেন্টটা করছেন এটা কিন্তু চলে আসছে, যেহেতু আমারটা অ্যাকাউন্ট রামবেলের, তো আমি এখানে হ্যালো লিখে দিয়ে দিলাম। তাহলে কি করব, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব। দেখেন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এইখানে ক্রসে ক্লিক করে আমি একটু উপরের দিকে চলে যাব, এইখানে ফলো আর লাইক করে কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তাহলে দুইটা স্ক্রিনশট কমপ্লিট, ফলো আর লাইক কিন্তু আমার ডান, কমেন্টও ডান। এখন ভিডিওটা প্লে করলাম, ধরেন ভিডিওর উপর একটা টাচ করলাম, এখন ভিডিওতে কোনো অ্যাড শো হয় নাই। আমি সাউন্ডটা কমাই দিই, ভিডিওতে অ্যাড শো হয় নাই, তাতে কোনো কিছু করার নাই, যেহেতু অ্যাডটা আমার অ্যাকাউন্ট থেকে আসতেছে বা ভিডিওটা যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে দেখতেছি, তার কারণে কিন্তু আমার অ্যাডটা আসবে না। তো আমরা কি করব, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব, এখানে কিন্তু কোনো স্কিপ করব না, যেহেতু 21 সেকেন্ডের ভিডিও। তো আমরা কোনো স্কিপ না করে আমরা কি করব, ভিডিওটা প্লে করে দিলাম। ধরেন ভিডিওটা 21 সেকেন্ড হয়ে যাচ্ছে, ধরেন ভিডিওটা 21 সেকেন্ড, আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ, ভিডিওটা হয়ে গেছে, তার মানে কি এটা এরকম আসছে, তার মানে ভিডিওটা শেষ। তাহলে এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম।
তাহলে আমাদের স্ক্রিনশটগুলো হয় নাই, দাঁড়ান 1 মিনিট আমি স্ক্রিনশটটা নিয়ে নিই। ধরেন আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম, হ্যাঁ আমি আমার মোবাইলটা একটু অফ হয়ে গেছিলো, মানে স্ক্রিনটা অফ হয়ে গেছিলো, তাই ভিডিওটা একটু ইয়ে হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু স্ক্রিনশট কমপ্লিট। তখন আপনি যখন অ্যাকাউন্টটা করবেন, ধরেন করবেন এরকম আসলে আপনি কি করবেন, আরেকটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন আমার কিন্তু স্ক্রিনশট কমপ্লিট। এখন আমি কি করব, এই যে আমাদের ওয়েবসাইটে চলে যাব। ধরেন না এখন আমি একটা ইউজার হিসেবে কাজটা সাবমিট করে দেখাই। দেখেন আমি ওয়েবসাইটে চলে আসছে, দেখেন আমার মোবাইলটা একটু ল্যাগ বা মানে ল্যাগ করতেছে। আচ্ছা, আসার পর এখান থেকে আমাদের কাজ কমপ্লিট। আমরা যেভাবে ডিসক্রিপশনটা বলা হয়েছে এভাবে কিন্তু স্ক্রিনশটগুলো নিয়ে নিছি। তাহলে এইখানে কি বলবো, ধরেন এই জায়গায় আমরা অনেক ভুল করি, হ্যাঁ এই জায়গায় আমরা ওকে ডান বা এগুলো বলে দেব। যখন ভিডিওতে কোনো কোড দেওয়া থাকবে তখন কোডটা বলতে হবে। ধরেন আমি এখানে একটা ইমোজি বা ওকে দিয়ে দিলাম, ধরেন ওকে লিখে দিলাম, তারপর নিচে চলে আসলাম। নিচে আসার পর এইখানে আমি ক্লিক করব, যেটা প্রথম আমার যে স্ক্রিনশট নিয়েছি, ধরেন আমি সর্বপ্রথম যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। ধরেন সর্বপ্রথম স্ক্রিনশট হচ্ছে আমার এই যে কমেন্ট করাটা, হ্যাঁ সর্বপ্রথম স্ক্রিনশট আমার কমেন্ট করাটা দিয়ে আমি ডানের উপর ক্লিক করে দিব। তারপর একটু নিচে চলে আসবো, এই স্ক্রিনশটটা এখানে নিয়ে নিচে, তারপর নিচে এসে আবার কি করব, ব্রাউজের উপরে একটা ক্লিক করব। করার পর এই যে দ্বিতীয় নাম্বার যে স্ক্রিনশটটা, যেটা লাইক আর ফলো করে আমি নিয়েছি, সেটা একটা স্ক্রিনশট আমি দিয়ে দিব। তাহলে কিন্তু দুইটা স্ক্রিনশট হয়ে গেছে। এখন আমি আবার ব্রাউজার উপর ক্লিক করব, মানে এখানে গ্যালারির থেকে আমার ছবিগুলো যে স্ক্রিনশটগুলো নিয়েছি সেগুলো সাবমিট করব। দেখেন আমি কিন্তু এই যে তৃতীয় নম্বরটা কিন্তু দিয়ে দিয়েছি। তাহলে আমার কিন্তু এই যে তিনটা স্ক্রিনশট কিন্তু কমপ্লিট। তাহলে চতুর্থ স্ক্রিনশটটা হচ্ছে আমি যে সবার শেষে যে ভিডিও প্লে করে, মানে ভিডিওটা শেষ করে এবং কি অ্যাকাউন্টটা রেডি করে, এই যে স্ক্রিনশটটা আমি এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার স্ক্রিনশটগুলো পার্ট টু পার্ট কিন্তু হয়ে গেছে, মানে সম্পূর্ণ একটা কাজ আমি আপনাদেরকে দেখাই দিলাম। এটা হচ্ছে রামবেলের ক্ষেত্রে এই কাজটা আসবে, আর রামবেলের কাজগুলো এখন অ্যাভেলেবেল পাবেন, সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে সাবমিট, দেখেন আমি সাবমিটে ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করলে এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখবেন আপনার কাজটা এখানে কি আসে, একটু দেখেন, একটু ওয়েট করেন কারণ নেটওয়ার্কের সমস্যা। দেখুন সাকসেসফুল কমপ্লিট ইউর জব, এখানে একটা লেখা আসছে সাকসেসফুল কমপ্লিট ইউর জব। তাহলে আমার জবটা, মানে আমি যে কাজটা করছি সেটা কমপ্লিট হয়ে গেছে। এবং এই কাজটা যে ব্যক্তি দিবে, ধরেন আমি দিই বা আপনি দেন বা যে কেউ দেখ, সে ব্যক্তি এই কাজটা আপনার দেখবে, রিভিউ করবে যে আপনি সঠিক প্রমাণ দিচ্ছেন কিনা। দেখেন আপনি যদি স্ক্রিনশটে কোনো ভুল করেন বা কোনো কিছু করেন, দেখেন অনেকেই ইউটিউবের কাজগুলো দেন, তারা কিন্তু অনেক ভুল করেন। এই ভুল করলে কিন্তু আমাদেরকে রিজেক্ট করে দিবে বা আপনারা রিজেক্ট খেয়ে যাবেন। তাহলে কিন্তু পরে কিন্তু আর আমরা অ্যাডমিন অনাররা কেউ কিন্তু দায় না, ঠিক আছে? এটা আপনার কাজের ভুলের কারণে, কারণ আপনি কাজটা সঠিকভাবে না করতে পারলে বা না বুঝলে সেটা তো আপনার গাফিলতি, এখানে তো তাদের কোনো গাফিলতি বা আমাদের কোনো গাফিলতি নাই। তাহলে আমরা কিন্তু এইভাবে কিন্তু কাজটা কমপ্লিট করতে পারবো। তারপরে ফাইন জবের উপরে আমরা টাচ করব, ঠিক আছে? তো ফাইন জবের উপর টাচ করলে দেখুন আমার যে সর্বপ্রথম যে রামবেলটা ছিল সে রামবেল অ্যাকাউন্টে এটা কিন্তু চলে গেছে, ঠিক আছে? রামবেলের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু চলে গেছে। তার মানে কি, এই রামবেলের অ্যাকাউন্টটা আমি আর করতে পারবো না। মানে আমার কাছে একবারই ছিল, আমি কাজটা কমপ্লিট করে দিছি, সেটা তার এটা অনার মানে অ্যাডমিনের কাছে, যে ব্যক্তি প্রমোট করাইছে, যে অনার, সে তার কাছে চলে গেছে। এখন সে আমার এটা দেখবে, তারপর রিভিউ করবে, তারপর আমার এটা ভালোভাবে যদি আমি কাজ করে থাকি সঠিক কাজ, তাহলে উনি অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, ইউটিউবের ভিডিওগুলো যদি আমি একটু দেখাই, ইউটিউবের ভিডিওটা কিভাবে কি করবেন আমি আপনাদের দেখাই। দেখেন 13 মিনিটের ভিডিও দিয়ে আছে। এই ভিডিওটা ধরেন এটা আমার চ্যানেলের ভিডিওটা দেখার জন্য 13 মিনিট 30 সেকেন্ড। তো এখানে আসার পর দেখেন এখানে টাইটেল দেওয়া আছে। দেখুন ইউটিউবের ভিডিওগুলো আপনারা কিভাবে করবেন, দেখুন এই যে আমি এইখানে যে টাইটেলটা, এটা আমি একটু কপি করব। এই যে এখান থেকে আপনারা সবসময় মনে রাখবেন যে এই যে হাতের যে একটা ইমোজি আছে, এই যে ইমোজিটা, ইমোজির পর থেকে আপনারা কি করবেন, কপি করবেন। দেখুন এখানে আমি যদি কপি করি, এখানে লেখা আছে যে ফ্রি ওয়েবসাইট, একটু নিচে আসবো, আসার পর এই যে হাতের ইমোজি, এই যে এতটুকু আমরা কপি করে নেব।
দেখেন হাতের ইমোজি পর্যন্ত, এই যে হাত দিয়ে যে ইমোজিটা এতটুকু আমরা কি করব কপি করে নেব। যে কপি করে নিলাম, তার নিচে কি লেখা আছে উপরের টাইটেলটি কপি করে, দেখুন আপনারা কিন্তু এই হাতের ইমোজির পর থেকে এগুলো একটু পরে নেবেন। হ্যাঁ, তাহলে এখানে লেখা আছে উপরের টাইটেলটি কপি করে ইউটিউবে সার্চ করুন, থাম্বনেল দেখে ভিডিওর উপর ক্লিক করুন। অবশ্যই ইউটিউব থেকে ভিডিও দেখতে হবে, ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজার থেকে ভিডিও দেখলে রিজেক্ট করা হবে। আচ্ছা, এখন আমি আপনারা বলি এই যে থাম্বনেলটা দেখুন, এই থাম্বনেলটার পাইলে একটু লক্ষ্য করুন, আর ভিডিওর টাইমলাইন যে ভিডিওর সেকেন্ডটা আর চ্যানেলটা এখানে কিন্তু শো করা আছে। তারপর সার্চ করার অপশনটা এইখানে স্ক্রিনশটগুলো দেওয়া হয়েছে। তারপর রিকোয়েস্ট প্রুফ হিসাবে কি এগুলো আপনারা একটু পরে নেবেন, না পড়লে আপনারা বুঝতে পারবেন না যে কোন কাজে কী নেবেন। 1 নাম্বার ভিডিওতে ক্লিক করে স্ক্রিনশট নেবেন, 2 নাম্বার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে স্ক্রিনশট নেবেন, তাহলে মোট 2টা স্ক্রিনশট। তারপর হচ্ছে ভিডিও শেষ করে স্ক্রিনশট নেবেন, মোট 3টে স্ক্রিনশট। তারপর হচ্ছে 4 নাম্বার অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো বাটপারি করলে রিজেক্ট করা হবে। আচ্ছা, এখন এইখানে স্ক্রিনশট চাইছে কয়টা, মোট 3টা স্ক্রিনশট আমাকে নিতে হবে। তাহলে আমি যে রামবেলের যে কাজটা আপনাদেরকে দেখাইছি সেম প্রসেসের কিন্তু কাজটা করতে হবে ইউটিউবের কাজটা। আচ্ছা, আমি এখন ইউটিউবে যাই আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে দেখাই। ধরেন আমি এখানে ইউটিউবে চলে আসলাম। হ্যাঁ, আমি ইউটিউবে চলে আসলাম, আসার পর এখান থেকে আমি কি করব, এই যে সার্চ অপশনে একটা ক্লিক করব, করার পর আমি যে লেখাটা কপি করছি, মানে আমি যে টাইটেলটা কপি করছি এটা এখানে সার্চ করে দিব। দেওয়ার পর আমরা একটা কাজ করব, এই যে এইখানে যে নাম্বারগুলো শো করে এই যে 4 5 আমরা 4 5 কেটে দিলাম। দেওয়ার পর এদিকে একটু আসবো, আসার পর দেখব যে এখানে আর কোনো 4 5 বা অন্য কোনো কিছু আছে কিনা। এই যে এখানে রয়েছে 2 3, এই 2 3 কেটে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, সার্চ করে দিব। দেখুন আমরা সার্চ করার সাথে সাথে কিন্তু এই যে ভিডিওটা দেখুন 13 মিনিট 30 সেকেন্ডের ভিডিওটা চলে আসছে। আমরা ভিডিওর উপর একটা ক্লিক করব, আমি একটু সাউন্ডটা কমে নিই। হ্যাঁ, ভিডিওর উপর কিন্তু চলে আসছে। এখন ভিডিওটা কি, এই যে ধরেন ভিডিওটা প্লে করার সময় আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নেবেন। ধরেন ভিডিও প্লে করে আমি একটা স্ক্রিনশট নিলাম, এখন ভিডিওতে একটা লাইক করলাম, তারপরে একটা কমেন্ট করব। ধরেন আমি একটা কমেন্ট করছি এখানে, ধরেন আপনার মন মতন একটা কমেন্ট করবেন, কমেন্ট করার পর এইখানে একটা স্ক্রিনশট নেবেন। দেখুন আপনার যে কমেন্টটা করছেন সেই কমেন্টে কিন্তু 0 সেকেন্ড এগেইন দেখাচ্ছে। তো কমেন্ট করার পর এই যে প্লাসে আপনারা কি করবেন, ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার পর এই যে ভিডিওতে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, করার পর বেলটা আপনারা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পর আপনারা ভিডিওর মাঝখানে ধরেন টেনে দিবেন না, আপনাদেরকে বোঝার সাথে বা বোঝানোর জন্য কিন্তু আমি দেখাইতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, এইখানে তো আপনি ভিডিওর প্রথম থেকে 2টা স্ক্রিনশট শেষ, তাহলে ভিডিওটা ধরেন আপনি 13 মিনিট ভিডিওটা কমপ্লিট করলেন, এই 13 মিনিট ভিডিওটা কমপ্লিট করে কী করলেন, একটা স্ক্রিনশট নিয়ে নিলেন। এখন আমি আপনাদেরকে বলি যে এখন যদি আপনি টেনে টেনে ভিডিওটা দেখেন, তাহলে উপরে দেখেন আমার ঘড়ির টাইম রাত 2টা 35 মিনিট, আমার ব্যাটারির চার্জ হচ্ছে 60%, আমার সব কিছু কিন্তু শো করতেছে। এখন যদি আমি ভিডিওটা টেনে টেনে দেখি, দেখুন আমি যখন প্রথম স্ক্রিনশট নিয়েছি তাহলে তখন বাজে 2টা 35 মিনিট, আমি কিন্তু 1 মিনিটে 13 মিনিটের ভিডিও কিন্তু কখনোই দেখতে পারতেছি না, বুঝছেন? এই হচ্ছে আমাদের ভুলটা। আচ্ছা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি ধরেন আমি এখন ভিডিওটা প্লে করছি, আমি এখন আবার 13 মিনিট মানে টাইম ধরেন 13 মিনিট পরে ভিডিওটা না দেখে আমি এরকম টেনে ভিডিওটা চলে আসলো, আসার পর আমি একটা স্ক্রিনশট নিয়ে বুঝাই দিলাম যে আমি ভিডিওটা ফুল দেখছি। আচ্ছা, ভিডিওটা যদি ফুল দেখেন, এই যে দেখেন একটা যে ফানি এন্টারটেনমেন্ট বিডির যে চ্যানেলটা, তাদের ফানি ভিডিওর যে একটা থাম্বনেল, ভিডিওর থাম্বনেলটা শো করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এখন যদি আমি ভিডিওটা স্কিপ করে ক্রস ক্লিক দিয়ে অন্য গাড়াগাড়ি করে আবার যদি ভিডিওটা সার্চ করে যদি এখানে আসা ভিডিওটা আমি দেখি, তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাম্বনেলটা চেঞ্জ হয়ে গেছে। আপনি সাবস্ক্রাইব করছেন তা সঠিক, ভিডিওটা প্লে করছেন তা সঠিক, কমেন্ট করছেন সব সঠিক, কিন্তু ভিডিওটা আপনি দেখেন নাই, তাহলে কি হবে, আপনার এই যে নিচের যে থাম্বনেলটা এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ওই যে ব্যক্তি প্রমোটটা করাইছে অথবা আমি যে প্রমোটটা করাইছি সেক্ষেত্রে আমি কিন্তু বুঝতে পারতেছি যে আপনি কিন্তু ভিডিওটা দেখেন নাই। যদি আপনি ভিডিওটা দেখতেন তাহলে এই থাম্বনেলটা মানে এর আগে যে ফানি এন্টারটেনমেন্ট, যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, যে
ভিডিওর থাম্বনেলটা ছিল সেটা কিন্তু অ্যাকুরেট থাকতো। এখন আমি যদি 13 মিনিট ভিডিওটা দেখি তাহলে আপনাদের ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে, ভিডিওটা দেখতেছেন যারা। তো এমনিতে আমি যদি 13 মিনিট ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু এটা অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে? তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে এই একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে আমরা যে ইউটিউবের ভিডিওগুলো দেখি বা ইউটিউবের কাজগুলো যে করি, আমরা রিজেক্ট খাই কেন? আমরা রিজেক্ট খাই এই কারণে যে আমরা চুরামি অথবা নিজের বুদ্ধি দিয়ে কাজ খাটাইতে যাই কিন্তু আমরা রিজেক্ট খাই। আর রিজেক্ট খেলে কিন্তু আমাদের কোনো ইনকাম আসবে না, মানে আমাদের এখানে আর্নিংয়ে ব্যালেন্সটা অ্যাড হবে না। যদি আমরা সঠিক কাজটা করি তাহলে কিন্তু আমাদের আর্নিংটা জেনারেট হবে। তারপর সেম প্রসেসে আমি যে প্রথম যে রামবেলে যেভাবে কি করবেন, এইখানে যদি কোনো ভিডিওতে কোনো গোপন কোড দেওয়া থাকে তাহলে গোপন কোডটি লিখে দিবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে এখানে ওকে লিখে দিবেন। ওকে লেখার পর এখান থেকে কি করবেন, এই যে এখানে সেম প্রসেসে আপনারা কি করবেন, এই যে প্রথম যে স্ক্রিনশট নেবেন, ধরেন আমি একটা প্রথম দিয়ে দিলাম, তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে আমি তো 3টা স্ক্রিনশট নেই নাই, 3টা নিয়েছি, এই যে কমেন্টটা দিয়ে দিলাম। তারপর এইখান থেকে আমি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, দেখেন এই যে আমি দিয়ে দিলাম, দেখেন ফানি এন্টারটেনমেন্টের যে লোগোটা এটা কিন্তু আপনার এটার মিজে আর এটার মিজে আছে। এখন আমার যে স্ক্রিনশটের যে টাইমলাইন, ধরেন আমার মোবাইলের যে টাইমলাইন, এগুলো কিন্তু তারা মিলাবে, মিলিয়ে যদি দেখে আপনি ভুল কাজ করছেন তাহলে কিন্তু আপনাকে রিজেক্ট করে দিবে। তো সেই ক্ষেত্রে বলি আপনারা সঠিক কাজটা করুন, সঠিকভাবে ইনকামটা করুন, তাহলে কিন্তু আমাদের ইনকাম দিতেও আপনাদের কোনো সমস্যা হবে না, বা আপনাদেরকে রিজেক্ট দেওয়ার মতন আমাদের কোনো ক্ষমতা থাকে না। কারণ আমাদের বিবেক আবেগ সব কিছু জাগে যে একটা ব্যক্তি তার এমবি অথবা ওয়াইফাই খরচ করে সে ভিডিওটা দেখতেছে, তার এখানে টাইমটা লুজ হচ্ছে বা টাইমটা নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে যেন 2 টাকা ইনকাম করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে ইনকামটা দিয়ে থাকি। তো এইভাবে কিন্তু আপনারা কি করবেন, সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে এই কাজগুলো কি হবে, পেন্ডিংয়ে চলে যাবে। তো পেন্ডিংয়ে চলে গেলে আপনি ধরেন অপেক্ষা করবেন 24 ঘন্টা। এখানে 24 ঘন্টার আগে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড হয়ে যাবে। আর অনেকেই কি করেন, কাজ করেন না, অনেক ফ্রেন্ড থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেন, নিয়ে আপনার আইডিতে স্ক্রিনশটগুলো প্রফেশে বোঝান। আচ্ছা আপনারা আমি একটু দেখাই, যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর আমাদের এখানে আমি যে 2টা জব কমপ্লিট করছি সেই 2টা, আর 2টা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। যদি আপনি রিজেক্ট খান তাহলে রিজেক্টের অপশনে এখানে চলে আসবে। রিজেক্ট অপশন হচ্ছে যে আপনার এখানে নট সার্টিফাইড, আর এটা হচ্ছে সার্টিফাইড হচ্ছে অ্যাপ্রুভ, যেটা এটা এখানে থাকবে। আমারটা টাস্ক 2টা আমি কমপ্লিট করছি এইভাবেই। তো আপনি যত ইনকাম করবেন, যত রিজেক্ট খাবেন এখানে দেখতে পারবেন। হ্যাঁ, পেন্ডিং আছে এটা দেখতে পারবেন। দেখেন আমার এখানে 100% পেন্ডিং আছে। যখন আমার এখানে আমি যখন সব কিছু থাকবে তখন কিন্তু আমার এইগুলো শু করবে না। দেখেন আমি যদি এগুলো দিই, দেখেন নাই, আমার এইগুলো কিন্তু নাই। যখন রিজেক্ট খাবো তখন আমার এটার মতন এখানে চলে আসবে। তো যাই হোক, আমি বলি সবাই সুন্দর মতন কাজ করুন, কাজ করলেই কিন্তু ইনকাম করা সম্ভব। আপনি যে কোনো কাজ করেন, ধরেন আপনি অনলাইন থেকে যদি কাজ করতে চান, আপনার কাজ ছাড়া কেউ আপনারা বসে ইনকাম দিবে না, বুঝছেন? তো যাই হোক, এখানে অনেক কাজ আছে, কাজগুলো করে নেন, দ্রুত কাজগুলো করলে আপনার ইনকাম জেনারেট হবে। এটা হচ্ছে আপনার ভালো যদি কাজ করে ইনকাম করতে পারেন। তো আজকের ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, আপনি দেখতে পারতেছেন যে এখানে রয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্ট সেল। তো এইগুলো আপনারা কি করবেন, বিশেষ করে এই ডিসক্রিপশনগুলো একটু পড়বেন, এই ডিসক্রিপশনগুলো, তারপর রিকোয়েস্ট প্রুফ হিসাবে কি চাচ্ছে এগুলো আপনারা একটু পড়ে নেবেন। এগুলো যদি আপনি পড়েন তাহলে তো আপনার সমস্যা নেই, কারণ আপনি কাজ করতে আসছেন এখানে, এটা একটা কাজের প্ল্যাটফর্ম। আপনি যদি এখানে ভুল কাজ করেন আপনি রিজেক্ট খাবেন, বা আপনি এখানে আনসার্টিফাইড পাবেন। পেলে কি আপনি কি এখান থেকে ইনকাম করতে পারবেন? তার চেয়ে কি ভালো আপনি সঠিক কাজটা করে ইনকামটা করেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে আপনি কি কি দেখতে পারছেন, আইডি ভেরিফাই থেকে, কাজ করা থেকে, যারা নতুন, যারা বুঝেন না কাজ কিভাবে করবেন, এই ভিডিওটা তাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের 2টা চ্যানেল, একটা হচ্ছে এক্সপ্লেন বিডি অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল, আর একটা হচ্ছে আমাদের আর্জুন ট্রিক। এই 2টা চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের ভিডিওতে আপনি আপডেট অথবা সব কিছু জানতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর্নিং করার সিস্টেমটা একদম সহজ। এখানে শুধু একটা কাজ না, এখানে আপনি হিউজ পরিমাণের কাজ পাবেন। এখানে সাইন আপের কাজ আছে, দেখুন সাইন আপের কাজগুলো আমার অসংখ্য ভিডিও আছে সাইন আপের কাজের জন্য। সাইন আপের কাজগুলো আপনার সব ডিসক্রিপশন, আমার কথা হচ্ছে যে আপনারা যদি এই ডিসক্রিপশনগুলো যদি একটু পড়েন, বা এই যে লেখাগুলো যদি একটু পড়েন, এই লেখাগুলো যদি একটু পড়েন তাহলে কিন্তু আপনার কাছে কাজ করাটা একদম ইজি।
আমি বলি আপনার কাছে কাজ করাটা একদম ইজি, ঠিক আছে? তো আমাদের এখান থেকে অনেকে পেমেন্ট পাইছেন বা টাকাও তুলছেন। তো আমি বলি আপনি সঠিক কাজটা করেন, সঠিক পেমেন্ট দেন। 2 নাম্বারি করে কোনো জায়গায়, মানে 2 নাম্বারি করে আপনি কোনো জায়গায় টিকতে পারবেন না। আপনাকে আজ না হয় কাল একদিন না একদিন ধরা খেতে হবে। দেখেন যারা 2 নাম্বারি করে কাজ করছেন তারা কিন্তু রিজেক্ট খাইছেন, তার পাশাপাশি তাদের আইডিগুলো কিন্তু সাসপেন্ড হয়ে যাচ্ছে অটোমেটিকলি, যারা ইনকাম করছেন। তো ঠিক আছে, তো এভাবে কাজটা করেন, যেভাবে যে প্রসেসে আমি আপনাদেরকে দেখাইছি ওই প্রসেসে কাজগুলো করেন, ইনশাল্লাহ এই ওয়েবসাইট থেকে আপনি মনে জোর বা সাহস নিয়ে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, তার কারণে দুঃখিত। কারণ আমি যদি ভিডিওটা আপনাদের জন্য মেকিংটা না করি তাহলে আপনারা কি করেন, একের পর এক ভুল কাজ করতেছেন। 2 নাম্বার যারা কাজ না জানেন তারা তো ভুল করতেছেন, হ্যাঁ? তো এভাবে করলে কি আমাদের ক্ষতি হয়ে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।